হ্যালো সবাইকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি পাওয়ার ব্যাংক ব্যবহার করে আপনার অনু এবং রাউটার এই দুইটা জিনিস চালাতে পারেন। এখানে অনেক ময়লা, কারণ এখানে একটু নিচু জায়গা, তো অনেক সময় ঝাড়ু টাড়ু দিলে এখানে ঝাঁটা পৌঁছায় না। তো যাই হোক, এখানে দেখেন এটা হচ্ছে আমার পাওয়ার ব্যাংক। এটা আমি চালাইতেছি এইখান থেকে আরও 2 বছর আগের থেকে। এই পাওয়ার ব্যাংক এটা আমি 2 বছর আগে সেট আপ করছি, এবং আমি ওই সময় একটা আনবক্সিং ভিডিও দিয়েছিলাম, মানে জাস্ট পাওয়ার ব্যাংক আর এই যে এর সাথে যে এই যে 9 ভোল্টের যে কর্ডগুলো আছে এইগুলার। তো এটা আমি ইউটিউবে সার্চ দিলাম, এটা ছাড়ার পরে দেখি অনেক ভিউ হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করে, ভাই এটা সেট আপ করছেন কেমনে, কী বৃত্তান্ত। এই পাওয়ার ব্যাংকটা খুবই ভালো একটা পাওয়ার ব্যাংক, কারণ এটা আপনার মনে করেন একসাথে কারেন্ট নিতেও পারে আবার দিতেও পারে, মানে অটোমেটিক একটা সাপ্লাইয়ের ভিতরে। এই জন্য এটার দাম এখন মনে হয় কত 1200 না 1100 এরকম কত জানি, দেখতে হবে, তবে এটার দাম বেড়ে গেছে। এটা খুবই ভালো একটা আপনার পাওয়ার ব্যাংক। এটা আমি কিনছিলাম শুধুমাত্র বাংলাদেশি ব্র্যান্ড থেকে। এটা কিন্তু এটা বাংলাদেশি ব্র্যান্ড থেকে কিনছিলাম, কিন্তু এটা সার্ভিস খুবই ভালো। দেখেন আমি এটা কোনো ফুলাফুলি কিংবা এটা কোনো 24 ঘন্টায় এরকম কারেন্টে দেওয়া থাকে, 24 ঘন্টায়। তারপরেও দেখেন এটা কোনো ফুলাফুলি কোনো কিছুই হয়নি। এটা দেখেন ময়লা দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ ময়লা এর গায়ে, মানে এইভাবে ফেলানোই থাকে রাত দিন 24 ঘন্টা চলতেই আছে, কারেন্ট যাচ্ছে আসতেছে এরকম। তো এটা সিস্টেমটা একদম মনে করেন খুবই আপনার বোঝাই দিই। এখানে আপনার 2টা কেবলের প্রয়োজন হবে। কেবল 2টা আপনাকে আগের থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখেন আমার একটা 9 ভোল্টের কেবল আছে, আর একটা হচ্ছে 12 ভোল্টের। এটা হচ্ছে মানে 12 ভোল্টের একটা কেবল, একটা 9 ভোল্টের কেবল। এখন আপনার হচ্ছে অনু এবং রাউটার কত ভোল্টের এটা দেখে নিতে হবে। দেখবেন কিভাবে, মনে করেন এই তো আপনার হচ্ছে মনে করেন এটা আমার অনুর পিছনে দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে এটা কত ভোল্টের জানি, এই যে 12 ভোল্টের। দেখেন এখানে লেখা আছে 12 ভোল্ট, দেখতে পাচ্ছেন, এই যে 12 ভোল্ট অথবা 0.5 তো এটা বাদ দেন, এই 12 ভোল্টটাই মেন হচ্ছে আপনার এই 12 ভোল্ট। দেখেন আমি দেখা দিচ্ছি সুন্দরভাবে, এই 12 ভোল্টটা মনে করেন আপনার এই যে অনু যেটা আছে এই অনুর জন্য টানবে। এখন আপনার কট কেনার ক্ষেত্রে এই কটের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই যে পাওয়ার অ্যাডাপ্টারগুলো, পাওয়ার অ্যাডাপ্টার এটা কি বলে জানি, এই কেবলগুলো কিনতে আপনার মনে করেন যে লিঙ্ক দরকার, ওই লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এখন ওই লিঙ্কে গিয়ে আপনি সিলেক্ট করে নেবেন আপনি 9 ভোল্ট নেবেন নাকি 12 ভোল্ট নেবেন। ওইখানে কেনার অপশন আছে অনেকগুলো। তো এখান থেকে মনে করেন 12 ভোল্ট যেটা আছে, 12 ভোল্টটা আমার অনুতে মনে করেন 12 ভোল্ট লাগে, 12 ভোল্ট এটা। আর 9 ভোল্ট যেটা, এটা হচ্ছে আমার ওই যে কি বলে আপনার রাউটারের লাগে। তো রাউটারটা আমি একটু দেখাই আপনাদের। তো এখানে দেখেন রাউটার যদি আমি এখানে একটু উঁচু করি, এখানে আমার জায়গা অনেক স্বল্পতা। তো এই রাউটারের পিছনে মনে করেন লেখা আছে এটা হচ্ছে আপনার 9 ভোল্টের। তো আপনি দেখে নেবেন অবশ্যই যে আপনার রাউটার কি 9 ভোল্ট নাকি 12 ভোল্ট। যদি 12 ভোল্ট হয় তাহলে দুটাই আপনি 12 ভোল্ট অর্ডার করবেন, আর যদি 9 ভোল্ট হয় তাহলে 9 ভোল্ট। আর অনুর জন্য অনেক অনু হচ্ছে আবার 9 ভোল্টও নাই, তবে ছুরি টুরি দেখাইতেছি আবার কখন কমিউনিটি গাইডলাইন না দিয়ে দেয়। মনে করেন আপনার অনু যেগুলো আছে অনুগুলো অধিকাংশ হচ্ছে 12 ভোল্টের, তবে অনেক অনু 9 ভোল্টেরও হয়। তবে আপনার যদি 9 ভোল্ট লাগে 9 ভোল্ট দেখে 9 ভোল্ট অর্ডার করবেন, যদি 12 ভোল্ট লাগে তাহলে 12 ভোল্ট অর্ডার করবেন। এখন কি করবেন, দুইটা আপনি মানে 3টা জিনিস অর্ডার করবেন, 2টা কেবল আর হচ্ছে পাওয়ার ব্যাংক। এই 2টা জিনিস তো হয়ে গেল আপনার। হওয়ার পরে আপনি এখন হাতে যখন পেয়ে গেলেন, হাতে পাওয়ার পরে কি করবেন, এইখানে আপনি জাস্ট এই দুই সাইডে দেখেন 2টা ইয়ে আছে, এখানে এই যে ইউএসবি দেওয়ার আছে, এই ইউএসবি দিয়ে দিবেন। আর এখানে আপনার টাইপ সি দিয়ে চার্জ দেওয়া যায়, টাইপ সি তে চার্জার। মনে করেন এখানে চার্জার অটোমেটিক, এই যে আমার একটা OnePlus এর চার্জার, এটা অটোমেটিক বসানো থাকে। এটা সে বসাইছি সেই 2 বছর না হয়ে গেছে মনে হয়। তো ওইভাবেই চলতেই আছে। আমি কোনোদিন খুলিও নি এটা। দেখেন এখানে জং ঠংও পড়ে গেছে মনে হয়। তো এই হচ্ছে অবস্থায় পরিষ্কার করা হয় না। তো এই অবস্থায় মনে করেন 9 ভোল্ট যেটা আমার রাউটারে চলে গেছে, আর 12 ভোল্ট আমি অনু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যে পাওয়ার একটা বাটন থাকে, এই পাওয়ার বাটনে একটা চাপ দিয়ে দিতে হয়। অনেক সময় দেখা যায় কি এটা হয় না, মানে এটা দেওয়ার পরে দেখা যায় কাজ হয় না, কারণ আমি এটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো তখন এতে একটা চাপ দিয়ে দিলে, এই যে পাওয়ার বাটন আছে এই যে পাওয়ার ব্যাংকের পাওয়ার বাটন, এখানে চাপ দিয়ে দিলে এবার কাজ শুরু হয়ে যায়। অনেক সময় হয়ে যায় অটোমেটিক, অনেক সময় হয় না। তো এখানে একটা চাপ দিয়ে দেবেন, যদি না হয় আপনার কাজ শেষ। এখানে মনে করেন অটোমেটিক এরকম বসায় রাখবেন চার্জারে, 2টা 2 জায়গায় দিয়ে দিবেন। আর একটা কথা, আমার যখন এই অনবিক যে ইয়েটা কিনছিলাম পাওয়ার ব্যাংক, এটা হচ্ছে ভার্সন 1-এর, বুঝতে পারছেন, তখন হয়তো কম ছিল দাম, 800 না 700 এরকম কত নিয়েছিল আমার খেয়ালও নাই, মানে এতদিন আগে আমি কিনছি। তো বর্তমান এটা হচ্ছে এটা যে আপডেট ভার্সন 2 যেটা আছে, ওটার দাম দেখলাম আবার বেশি। তো ওইটাই মনে হয় আরও বেশি চার্জ থাকে কি জানি, শিওর না। তবে এই যে পাওয়ার ব্যাঙ্কগুলো, এই পাওয়ার ব্যাঙ্কগুলো এই অটোমেটিক সিস্টেমটা আছে, মানে আপনি অন্য পাওয়ার ব্যাঙ্ক কিনলে দেখা যাচ্ছে এই সিস্টেমগুলো নাও থাকতে পারে।